বাংলাদেশ তো এখন এক ওসমান হাদি দিয়ে এক কাণ্ড ঘটাইছে, আর এক মুস্তাফিজ দিয়ে আরেক কাণ্ড। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স করছে দেখেন। এটা যে স্বাধীনতার চেতনা, এটা যে আমাদের তরুণরা, তোমরা যে জঙ্গি বলো, ধর্মীয় চরমপন্থী বলো, মিথ্যা কথা বলো, এটা তাদের স্বাধীনতার চেতনা, ঠিক না? মুসলিম জাতিসত্তার একটা আধিপত্য না মানা উন্নতশীল চেতনা এটা, ঠিক না? মাথা উঁচু করার চেতনা এটা। আল্লাহ তাআলা ওসমান হাদিকে দিয়ে একটা বুঝাইলেন। এখন আচ্ছা তুমি বলবা যে সে তো যেহেতু ধর্মীয় ছেলে, হাফেজে কোরআন, সে তো ইনকিলাব মঞ্চের অমুক তমুক ফোলাফান জঙ্গি হয়ে যাইতেছে, ধর্মের দিকে চলে যাইতেছে, তুমি ভয় পাচ্ছ। মোস্তাফিজেরটারে কি বলবো? মোস্তাফিজ দিয়ে তো শুধু কেবল তরুণ না, বৃদ্ধ ইউনূস সরকার সুদ্ধায় নড়ি চড়ি বইছে, ঠিক না? আসলে এই উসমান নামটা আর মুস্তাফিজ নামটা, দুইটা নামের মধ্যে দুইটা বিশাল শক্তি লুকানো আছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে হাদিসে আছে, ওলা কিন্নাল ফিতনাতাল্লাতী তামুজু কামাউজিল বাহর, এমন একটা ফিতনা হযরত উসমানকে হত্যা করলে, উসমান হত্যার কারণে, হযরত উসমান যুন্নুরাইন, উসমান হত্যার কারণে মুসলিম জাহানে এমন মার দাঙ্গার সাইক্লোন ঢেউ তৈরি হবে, কিয়ামত পর্যন্ত এই ঢেউ আর থামবে না। যখন এই উসমান হাদি নিহত হয়, আমার তখন হযরত উসমানের ব্যাপারে হাদিসটা মনে হয়েছে যে যেহেতু নামেরও নাম ওসমান, সম্ভবত আমি ফেসবুকে একটা স্ট্যাটাসে দিছিলাম যে ওসমান হত্যাকাণ্ড এমন এক সাইক্লোন তুলবে যা ফ্যাসিবাদীদের উপর দিয়ে প্রলয়ঙ্করী হয়ে বয়ে যাবে। ওই নাম থেকে আমি এই বৈশিষ্ট্যটা চিন্তা করেছিলাম, বাস্তবে তো তাই হয়েছে না? ওসমান। আবার মুস্তাফিজুর রহমান আমাদের ক্রিকেটার, মুস্তাফিজ মানে হলো বন্যার মতো ছড়িয়ে পড়া, বানের মতো ছড়িয়ে পড়া। মুস্তাফিজের কাণ্ডটা দেখেন, ধর্মের সাথে সম্পর্ক আছে নাই, এটা খেলার জিনিস, কিন্তু গোটা জাতি নড়ে চড়ে পড়ছে। গোটা জাতি এটাকে বাংলাদেশের স্বাধীনতার উপরে একটা আধিপত্যবাদী থাবা হিসাবে গ্রহণ করেছে কিনা, এমন সারা পৃথিবী এটাকে স্যালুট জানিয়েছে, যেটা ঠিক আছে, ঠিক না ঠিক? মূলত আমরা আমাদের বাংলাদেশকে আল্লাহ ব্যালেন্স করেছেন, সুন্দর ব্যালেন্স করেছেন। এক ক্রিকেটার মুস্তাফিজ দিয়ে একবার দোলায়িত করেছেন, আবার আমাদের ইনকিলাব মঞ্চের উসমান যে ধর্মপ্রাণ ছেলে ছিল তারে দিয়ে একবার আন্দোলিত করেছেন, একবার ধর্ম দিয়া, একবার খেলা দিয়া। তার মানে বাংলাদেশের ব্যালেন্স দেশ এটা একটা, কি একবার দুনিয়া দিয়া সাইক্লোন তোলেন আল্লাহ তাআলা, আর একবার দিন দিয়া সাইক্লোন তোলেন। দুটোটাই আমাদের আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য এই দেশে এখন দেখা যায়, পারলৌকিক সৌন্দর্যটাও কি ধর্মীয় সৌন্দর্য এই দেশে দেখা যায়। দুইটাই আছে, আপনি এটাকে শুধু এক পাশে আপনি ঠেলে দিতে পারবেন না, সেই সুযোগ এখন আর নাই, আলহামদুলিল্লাহ, ঠিক না ঠিক? তো এটা আমাদের জন্য সুসংবাদ। তো আল্লাহ তাআলা এখন 2046-এর মধ্যে সারা পৃথিবী দেখবেন ইনশাআল্লাহ খাঁটি ইসলামের দিকে চলে আসতেছে, এবং খ্রিস্টান জাতি সবাই মুসলমান হয়ে যাবে। ট্রাম্প সাহেব যা করেন, আমি ওনার ব্যাপারে ওই শুধু একটা আয়াত পড়ি, যে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাহ, সকল জাতির মধ্যে মুসলমানদের ভালোবাসার কাছাকাছি জাতি পাইবা, আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, ওরা হলো মুসলিম জাতির সবচেয়ে ভালোবাসার কাছের জাতি। এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসলে এরা সবাই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে। এখনকার পৃথিবীতে আগামী দিনে কি হচ্ছে এটা না জানলে চলা মুশকিল, না জানলে চলা মুশকিল। পৃথিবী ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়। এই জন্য ফিউচার দর্শন লাগে, ফিউচার ভিশন লাগে। সামনে কি আছে, কি হবে, সামনে কি আছে, কি হবে।
তো এজন্য আমাদেরকে কোরআনিক সেফটি নিতে হবে ইনশাআল্লাহ। বনী ইসরাইলের 45 নম্বর আয়াত, তুমি যখন কোরআন পড়ো তোমার আর বেঈমানদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল আমি তৈরি করে দেই, অদৃশ্য পর্দা টানাই দেই। ওরা তোমাকে নজরেও আনতে পারবে না, তোমাকে মারতেও পারবে না। কিছু কিছু কোরআন গবেষকরা বলেন, পরমাণু বোমা বাস্ট হওয়ার সময় যদি কারো মুখে কোরআন থাকে, কোরআন তেলাওয়াত থাকে, ইনশাআল্লাহ সে বাঁচা যাবে। কারণ কোরআনের ক্ষমতা বড় না অ্যাটম বোমের ক্ষমতা বড়? কার ক্ষমতা বেশি? কোরআনের ক্ষমতা বেশি। জাহান্নামের আগুন, সারা পৃথিবীর সব অ্যাটম বোম মারলেও তো জাহান্নামের আগুনের সমান হবে না। সেই জাহান্নামের উপর দিয়ে মুমিন যখন পার হবে, জাহান্নাম বলবে, জুজিয়া মুমিন, ও মুমিন তাড়াতাড়ি পার হও, কারণ তোমার ইমানের নূর আমার জাহান্নামের আগুন নিভাই ফেলতেছে। এত পাওয়ারফুল তোমার এই ইমানের জ্যোতি। ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার নূর আমার আগুনকে নিভাই ফেলতেছে, তুমি তাড়াতাড়ি পারো। জাহান্নামও ভয় পায় ইমানদারের ইমানকে, এত বড় শক্তিশালী জিনিস এটা। সেই ইমান দরকার আছে না নাই? তো সেই জন্য কোরআনের মাহফিলে আমরা যে কোরআনের আয়াতগুলি দিয়ে ব্যাখ্যা করি, উপকারটা কম হবে যদি শ্রোতা ইমানের কানে সেটাকে শ্রবণ না করে। যার ইমান যত বেশি, যার চোখের জ্যোতি যত বেশি, সূর্যের আলো সে দেখে তত বেশি, ঠিক না? চোখের জ্যোতি যার যত বেশি, সে সূর্যের আলো তত বেশি দেখে না? আমাদের হৃদয়েরও চক্ষু আছে, হৃদয় চক্ষু দেখে কোরআনের জ্যোতি, কোরআনের আলো। কিসের আলো? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তৃতার মধ্যে শুনেছিলাম, ওনার নিজের কথা উনি বলছেন যে অনেক সময় কোরআনের একটা পাতা খুললে গোটা পাতাটা আমি দেখি আলোকিত হয়ে আছে, পুরা এরকম বিদ্যুতের মতো আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যাকার, উনি বলতেন, হাদিস সহিহ হইলে আমার জিহ্বার মধ্যে মিঠা মিঠা লাগে। হাদিস সহিহ হইলে, শুদ্ধ হইলে আমার জিহ্বার মধ্যে কি লাগে? আমি মিঠা মিঠা, একটা মিষ্টি মিষ্টি পাই। যাকাতামাল ঈমান, তিনটা যোগ্যতা আছে, সেই তিনটা যোগ্যতা বৈশিষ্ট্য থাকলে ঈমানের একটা স্বাদ মানুষ অনুভব করে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন, কিন্তু ওনার সামনে হাদিস পেশ করা হলে নবীজির হাদিস সহিহ হাদিস না হলে উনি অন্ধকার দেখতেন, আর সহিহ হাদিস হলে উনি আলোকিত দেখতেন। অন্ধ, উনি হাদিসের আলো হৃদয় চক্ষু দিয়ে দেখে দেখে বলতেন এই হাদিসটা সহিহ। আবার অন্ধকার দেখলে, বানোয়াট হলে উনি বলতেন না, এটা নবীজির হাদিস না, এটা অন্ধকার দেখাচ্ছে। সুবহানাল্লাহ। ঈমান, ঈমানই তো ঈমান। ঈমানের এই হাতে শাহাদাত আঙ্গুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই পড়া হয়, ইশারা করা হয় যে আঙ্গুল দিয়া, নবীজি চাঁদের দিকে এই আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। কতটা শক্তি ছিল এটার মধ্যে। চাঁদ কি হয়ে গেছে? দুই টুকরা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত অ্যাটম বোম মারলে তো আপনি দুই টুকরা করতে পারতেন না, কোরআনের হাতে খালি ইশারা দিয়েছেন, দুই টুকরা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এখন কোরআনের যুগ আসবে ইনশাআল্লাহ, কোরআনের সমাজ আসবে। ভয় পাইয়েন না, ভয় পান? কোরআনের সমাজ আসলে চুরি করলেই হবে, জিনা করলেই হবে, ভয় পাইয়েন না। এগুলি থাকতো না, চুরিও থাকতো না, জিনা ব্যবস্থা থাকতো না। 400 বছরে মুসলিম সাম্রাজ্যে মাত্র 6টা চোর ধরা পড়ছে। কয়শো বছরে? আর বাংলাদেশে 4 ঘন্টায় কয়শো চোর ধরা? যদি ধরেন 4 ঘন্টায় 4 লাখ ধরতে পারবেন, ঠিক না? আর কোরআনের এই এত সুন্দর শিক্ষা, কালচার, কৃষ্টি কালচার, সংস্কৃতি, আধ্যাত্মবাদ, মনস্তাত্ত্বিক, মনোবিজ্ঞান, এত সুন্দর কোরআনের শিক্ষা, দেহের শিক্ষা, মনের শিক্ষা, আত্মার শিক্ষা দিয়া এমন একটা সমাজ বানায়। 400 বছর চলে গেছে, মাত্র 6টা চোরের বিচারিস।
তো ইতিহাস, বানোয়াট কাহিনী না। আপনি চুরি করবেন কেন ভাই? আর সামনে তো এই কোরআনের বরকত এমন আসবে, ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ, সম্পদের বন্যা বয়ে যাবে। সম্পদ দিলে, স্বর্ণ রূপা টাকা রিয়াল ডলার দিলে কেউ নেবে না, কারণ যারে দিতে যাবেন তার ঘরে কত কোটি পড়ে আছে, তো খামাখা এগুলি নিয়ে খাবে কে? এই অবস্থা হচ্ছে, সামনে হবে ইনশাআল্লাহ, আসতেছে। প্রিয় ভাই বেরাদারান ইসলাম, ওলামা ইকরাম, আমি আর লম্বা করব না, শীতের রাত যেহেতু। আমার আসলে আজকে শিশু কিশোররা আমার ভিতরে একটা জজবা এনে দিয়েছে, তাদের জন্য খুব দোয়া করতে ইচ্ছা করে। আমরা এদের মতো যখন ছিলাম, আমরা একটা উর্দু কবিতা পড়তাম, হামি দুনিয়া সে কেয়া মতলব মদরসা হে ওতন আপনা, मरेंगे हम किताबों पर वरक़ होगा कफन अपना। আমরা এই দুনিয়া দিয়ে করব কি? আমাদের বিদ্যালয় মাদ্রাসাই আমাদের জন্মস্থান। আমরা মরলে কিতাবের উপরে মরব, তোমরা আমাদেরকে কিতাবের পাতা দিয়ে দাফন করাই দিও। আরে ভাই, আপনি জান্নাতের পথে মরলে কিতাবের পাতাকে, আপনাদের জান্নাত থেকে কাফন নিয়ে আসে। মারহুম আকফানুন কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। মুসনাদে আহমদ আর আবু দাউদের হাদিস। ইমানদার মরলে নূরানি ফেরেশতারা জান্নাত থেকে কাফন নিয়ে আসে। একটা কাফন তো আপনারে বাংলাদেশের কাফন পরাই দিব, ওনারা আরেকটা নিয়ে আসেন জান্নাতের কাফন। জান্নাতের একটা উড়নার দাম কত হাদিসে আছে? হ্যাঁ, ওলা নাসিফুহা ফাওকা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মহিলারা যে উড়না পরবো জান্নাতে, একটা উড়না সারা পৃথিবী বিক্রি করে তুমি কিনতে পারত না। তো ওই রকম তো একটা কাফনও তোমার, ওই যে 200 টাকা দামের কাফন, এটা দিয়ে তো মানুষ পেঁচাবে, কিন্তু আল্লাহ সারা পৃথিবী বিক্রি করেও তোমার দাম হবে না ওই কাফনের। এইরকম মূল্যবান কাফন নিয়ে আসবে, আল্লাহ পাঠিয়ে দিবেন হাদিয়া তোমার জন্য। আল্লাহ মারহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ। জান্নাতের কাফন কারা কারা পাইতে চাই? জান্নাতের কাফন। আল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তারপরে জান্নাতের সুবাস, জান্নাতের সুবাসিত সুবাস এনে তোমাকে তারা কাফনের সাথে সুবাসিত করে জান্নাতের পথে যাত্রী বানাই দিব। সুবহানাল্লাহ। আমরা তো সেরকম হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দেন। আমাদের সমাজটা, আমাদের এই শিশু কিশোররা সারা বাংলাদেশের জন্য আইকন হোক। এরা 40টা দিন তাকবীরে উলা সহকারে এই শিশুরা তারা জামাতে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বাংলাদেশের কিশোরদেরকে তৌফিক দিয়ে দেন আল্লাহ। তরুণদেরকে তৌফিক দেন আল্লাহ। প্রবীণদেরকে আল্লাহ তৌফিক দেন আল্লাহ।